বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র ভারতের। পাকিস্তানের F-17 ফাইটার জেট বিক্রির হিড়িক দিশেহারা ভারত। সৌদি পাকিস্তান ত্রিদেশীয় জোটে তুরস্ককে অন্তর্ভুক্ত করতে এক মাসের 17 দফা বৈঠক। ট্রাম্প বলেছেন, ইরান যদি আমাকে হত্যার চেষ্টা করে তাহলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। বিডিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারত। নির্বাচনকে ভণ্ডুল করতে না পারলেও অন্তত একে যতটা সম্ভব বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা যায়, এবার সে উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। এরই অংশ হিসেবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে তাদের দূতাবাস ও উপদূতাবাসে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দিয়েছে। এর কারণ হিসেবে ভারত বাংলাদেশে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করেছে। বস্তুত এর মাধ্যমে মূলত ভারত দেখাতে চাইছে বাংলাদেশে নির্বাচন ঘিরে বড় মাত্রায় নিরাপত্তাহীন বিরাজ করছে এবং এখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই। বিশ্লেষকদের মতে, এছাড়া ভারতের পক্ষ থেকে ঢাকায় তাদের কূটনীতিকদের পরিবার সম্পর্কে এ ধরনের নির্দেশনা দেওয়ার বর্তমানে আর কোনো কারণ নেই। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে উল্লেখ করে প্রকাশ করেছে এ খবর। বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় দূতাবাস এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে উপদূতাবাস রয়েছে। পিটিআইর খবরে বলা হয়েছে, দূতাবাস কর্মকর্তা কর্মচারীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও দূতাবাস ও উপদূতাবাসের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। অপরদিকে অন্য এক খবরে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের পতিত মাফিয়া শাসক শেখ হাসিনা আগামী শুক্রবার ভারতে অবস্থিত সমস্ত বিদেশি সাংবাদিকদের সাথে জুম বৈঠক করবেন। এ বৈঠকে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিরুদ্ধে বিদেশিদের কাছে মিথ্যা ও অপপ্রচার চালাবেন বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। তাদের মধ্যে বাংলাদেশ সরকারের উচিত ভারতে পলাতক শেখ হাসিনার এ ধরনের সমস্ত অপতৎপরতা বন্ধে জোর উদ্যোগ গ্রহণ। নয়াদিল্লি যেন শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে বাংলাদেশ সরকারের জন্য। গত ডিসেম্বর মাসে শরীফ ওসমান হাদিকে গুলি ও পরবর্তীতে তার শাহাদাতের ঘটনা ঘিরে বাংলাদেশ ভারত উত্তেজনা তীব্র আকার ধারণ করে। কারণ শেখ হাসিনার মতো শরীফ ওসমান হাদির হত্যাকারীও পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। পরবর্তীতে বিশ্বকাপ টি-20 ক্রিকেট নিয়ে আরেক দফা উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে, যা এখনও চলমান। এর মধ্যে ঢাকায় অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার মাধ্যমে উঠে এলো বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অব্যাহত ষড়যন্ত্রের বিষয়টি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। তারই প্রমাণ পাওয়া গেল ভারতের সর্বশেষ এই উদ্যোগের মাধ্যমে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে যে F-17 ফাইটার জেটের কারণে পাকিস্তান রাতারাতি একটি বৈশ্বিক সমরাস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বর্তমানে 13টি দেশ পাকিস্তান থেকে F-17 নামক 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে 6 থেকে 8টি দেশের সাথে আলোচনা অ্যাডভান্স পর্যায়ে পৌঁছেছে। কেবল F-17 ফাইটার জেট নয়, এর সাথে উইপন সিস্টেম, ড্রোন ও প্রশিক্ষণ বিমানও কিনবে দেশগুলো। প্রকাশিত খবরে বলা হয়েছে, বর্তমানে F-17 ফাইটার জেট সহ প্রায় $20 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি পাইপলাইনে রয়েছে পাকিস্তানের। অপর একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, F-17 ফাইটার জেট, ড্রোন বিমান ও প্রশিক্ষণ বিমানের অর্ডার নিয়ে বর্তমানে হিমশিম খাচ্ছে পাকিস্তান। কিন্তু ভারত তাদের নিজস্ব নির্মিত তেজাস ফাইটার জেটের প্রতি কোনো আন্তর্জাতিক ক্রেতা আকৃষ্ট করতে পারছে না, অনেক চেষ্টা ও তদবির করেও। এ নিয়ে চূড়ান্ত হতাশায় নিমজ্জিত বর্তমানে ভারত। ভারতের অনেক আশা ছিল তেজাস যুদ্ধ বিমানের সাহায্যে সমরাস্ত্র রপ্তানি বাজারে বড় আকারে প্রবেশের। সে লক্ষ্যে সর্বশেষ গত বছর নভেম্বরে দুবাই এয়ার শোতে অনেক আশা নিয়ে অংশগ্রহণ করেছিল ভারত, কিন্তু সেখানে স্টান্ট দেখাতে গিয়ে বিধ্বস্ত হয়েছে তেজাস যুদ্ধ বিমান। তারপর এই যুদ্ধ বিমান রপ্তানির সমস্ত আশা তিরোহিত হয় সেখানেই। ভারত অন্তত চেয়েছিল বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ায় তাদের অনুগত প্রতিবেশী দেশের কাছে যে কোনোভাবে এই যুদ্ধবিমান গছিয়ে দিতে, কিন্তু বাংলাদেশে 24 জুলাই বিপ্লবের পর সে আশাও শেষ হয়ে গেছে। অপরদিকে পাকিস্তানের F-17 ফাইটার জেটের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে তীব্র মনোবেদনায় ভুগছে ভারত। কারণ 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার জের ধরে ভারত মে মাসে আগ্রাসন চালায় পাকিস্তানের বিরুদ্ধে।
এর বিপরীতে পাকিস্তান ক্ষিপ্র গতিতে জবাব দেয় ভারতের বিরুদ্ধে এবং মাত্র 5 ঘন্টার রাতের যুদ্ধে পাকিস্তান ভূপাতিত করে ভারতের 6 থেকে 7টি যুদ্ধবিমান। মে মাসের এই যুদ্ধের পরই বিভিন্ন দেশ আগ্রহী হয়ে ওঠে পাকিস্তানের F-17 ফাইটার জেট কেনার বিষয়ে। F-17 ফাইটার জেট কিনতে গিয়ে বিভিন্ন দেশ আগ্রহী হচ্ছে পাকিস্তানের প্রশিক্ষণ মূসক নামক বিমান, ড্রোন বিমান, এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম সহ মাঝারি মানের আরও অনেক সমরাস্ত্রের বিষয়। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক সমরাস্ত্র বাজারে পাকিস্তান আবির্ভূত হতে যাচ্ছে মাঝারি শক্তির সমরাস্ত্রের অন্যতম সরবরাহকারী দেশে। পাকিস্তান বর্তমানে মাসে 2টি F-17 ফাইটার জেট নির্মাণ করছে। চলতি বছরই তারা মাসে 4 থেকে 5টি F-17 ফাইটার জেট নির্মাণ শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির কারণে। অর্থনৈতিকভাবে চরম দুর্দশাগ্রস্ত দেশটির জন্য সমরাস্ত্র খাত আবির্ভূত হতে যাচ্ছে দেশটির অন্যতম রপ্তানি খাত হিসেবে। অনেক বিশ্লেষকের মতে সমরাস্ত্র রপ্তানি খাতে পাকিস্তানের আকস্মিক এই উত্থানের পেছনে মূল ভূমিকা পালনকারী হিসেবে কাজ করছে মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের ঘটনা। ভারত যদি তখন এ কাণ্ড না করত তাহলে পাকিস্তানের F-17 এভাবে বিশ্ব সমরাস্ত্র বাজার দখল করতে পারত না। বর্তমানে আজারবাইজান ও লিবিয়া পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট সহ শতাধিক যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এছাড়া সৌদি আরব, সুদান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো, ইথিওপিয়া, নাইজেরিয়া সহ আরও কয়েকটি দেশের সাথে এই বিমান বিক্রির আলোচনা অ্যাডভান্স পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। পাকিস্তানের F-17 ফাইটার জেট একটি অ্যাডভান্স 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট, কিন্তু বিমানটির দাম সমমানের পশ্চিমার সমস্ত যুদ্ধবিমানের অর্ধেকেরও অনেক কম, তথা 25 থেকে 40 মিলিয়ন ডলার। অথচ এই বিমানের আঘাতে ভূপাতিত ফ্রান্সের রেফালে ফাইটার জেটের দাম 115 মিলিয়ন ডলার থেকে 140 মিলিয়ন ডলার। সমস্ত আধুনিক উইপন সিস্টেম সহ রপ্তানিযোগ্য একটি রেফালে ফাইটার জেটের দাম পড়ে 285 মিলিয়ন ডলার। অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ত্রিদেশী প্রতিরক্ষা জোট বা ইসলামিক ন্যাটো গঠনের কাজ। মঙ্গলবার টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, জোটে তুরস্ককে অন্তর্ভুক্ত করতে গত এক মাসে 17 বার বৈঠক হয়েছে 3 দেশের কর্মকর্তাদের মধ্যে। প্রকাশিত খবরে বলা হয়েছে, এটা কেবল একটি প্রতিরক্ষা চুক্তি হবে না, বরং বাণিজ্য সহ সার্বিক বিভিন্ন দিক দিয়ে 3টি দেশের মধ্যে যত বেশি সম্ভব নিবিড় সম্পর্ক স্থাপন করা যায় সে চেষ্টা চলছে। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ফলে চলমান বিশ্ব ব্যবস্থা যেভাবে ওলটপালট হয়ে গেছে, তাতে 3টি দেশই নিজেদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রয়োজনীয়তা অনুভব করছে গভীরভাবে। প্রকাশিত খবরে বলা হয়েছে, 3টি দেশেরই উন্নয়নের অমিত সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের রয়েছে বিপুল জ্বালানি উৎস, পাকিস্তানের রয়েছে বিপুল সস্তা শ্রম শক্তি এবং পারমাণবিক নিরাপত্তা। অপরদিকে তুরস্কের রয়েছে আধুনিক সমরাস্ত্র সহ বিভিন্ন খাতে প্রযুক্তিগত সক্ষমতা। তুরস্কের রয়েছে শতাধিক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, যার মধ্যে অন্তত 2 ডজন প্রতিষ্ঠান রয়েছে যাদের নাম আছে বিশ্বের শীর্ষ 100 সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায়। 3টি দেশে কিভাবে একে অপরের মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতা এবং পারস্পরিক লাভবান হতে পারে তার সব বিষয় নিয়ে নিবিড় আলোচনা চলছে। সমর বিশ্লেষকদের মতে, 3টি দেশ নিবিড় প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা হতে পারে বিশ্বের অন্যতম সমরাস্ত্র রপ্তানিকারক দেশে। বিশেষ করে মুসলিম দেশগুলোর সমরাস্ত্র বাজার দখল করতে সক্ষম হবে তারা। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, তুরস্ক পাকিস্তান চেষ্টা করছে ইসলামিক ন্যাটোতে বাংলাদেশকে যুক্ত করতে, তবে এ বিষয়ে দেশটির সিদ্ধান্ত 12 ফেব্রুয়ারির পরে হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলা থেকে এখনও সরে আসেনি ডোনাল্ড ট্রাম্প। নিউজ ন্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আমাকে হত্যার জন্য আক্রমণ করে তাহলে গোটা ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে, গোটা ইরানকে উড়িয়ে দেওয়া হবে। ইরান নামক কোনো দেশ আর পৃথিবীতে থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে ইরানের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা সর্বোচ্চ উপায়ে মোকাবেলা করব, কারণ ইরান কখনো শত্রুর কাছে মাথা নত করে না। আমরা হয় মরে যাব, না হয় মাথা উঁচু করে টিকে থাকব, কিন্তু শত্রুর কাছে আত্মসমর্পণ করব না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বি রিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।